হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ডক্টর শহীদুজ্জামান শুভ আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা আপনাদের আশেপাশে খেয়াল করে দেখে থাকবেন। আপনাদের এলাকার বেশ কিছু সিনিয়র বড় ভাই, হয়তোবা এর মধ্যে কেউ বাবার বা চাচার বয়সীও আছে। তাদের কথাবার্তা, আচার-আচরণ ঠিক স্বাভাবিক মনে হয় না। মাঝে, মাঝে দেখবেন একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে। এরা খুবই হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে এবং খুব দ্রুত কথা বলে। আ প্রচুর স্মোকিং করে। এরা আবার খুব দ্রুত এক্সাইটেড হয়ে যায় বিভিন্ন বিষয় নিয়ে এবং খুব দ্রুত আবার ডিপ্রেশনে চলে যায়, হতাশ হয়ে যায়। এরা দেখবেন কোন কাজে খুব বেশি ফোকাস করতে পারে না এবং সবকিছু নিয়ে কেমন জানি একটু সন্দেহপ্রবণ থাকে। এবং অনেক সময় এরা একা থাকে এবং মোটামুটি ধরে নিতে পারেন এই ধরনের সিম্পটমস গুলো দেখলে যে সে দীর্ঘদিন ধরে ফেনসিডিলে আসক্ত। ফেনসিডিল সেবন করছেন এবং দীর্ঘ সময় ফেনসিডিল সেবন করার কারণে তার শারীরিক এবং মানসিক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। বাংলাদেশে আপনি দেখবেন বর্তমানে ইয়াবা যেরকম একটা মহামারী, ঠিক ৯০ এবং ২০০০ এর শুরুর দিকে আমাদের সমাজে ফেনসিডিল ছিল একটা মানে গো টু ড্রাগ লাইক একটা একচ্ছত্র আধিপত্য ছিল ফেনসিডিলের। যেহেতু আমার শহরে বেড়ে ওঠা এবং আমি দেখেছি যে শহরের মোটামুটি অধিকাংশ সচ্ছল পরিবারের অন্তত একজন ছেলে ফেনসিডিলে আসক্ত হয়ে নিজের জীবন নষ্ট করে ফেলেছে। এদের মধ্যে আপনি দেখবেন বেশিরভাগই ছেড়ে দিয়েছে কিন্তু উনারা এখন ৪০-৫০ ঊর্ধ্ব এবং উনাদের সাথে আপনি কথাবার্তা বললেই আপনি তাদের আচার-আচরণে বুঝতে পারবেন যে উনি স্বাভাবিক নন। এবং ফেনসিডিল একটি মারাত্মক ক্ষতিকর ড্রাগ যা আপনার কিডনি, লিভারকে একদম ১২টা বাজিয়ে দিবে এবং আপনার দৃষ্টিশক্তি, আপনার স্মৃতিশক্তি হ্রাস করবে। আপনার সেক্সুয়াল ডিজায়ার কমে যাবে, আপনার রুচি এবং ক্ষুধা অনেক কমে যাবে যার জন্য আপনার ওয়েট লস হবে এবং ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং কোলেস্টেরল বেড়ে যাওয়ার জন্য আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের আ খুব অল্প বয়সে হতে পারে। ফেনসিডিল সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় এবং যার ফলে আপনার এইডস বা যক্ষ্মা এই জাতীয় যে সংক্রামক রোগগুলো এগুলো খুব ইজিলি আপনার বডিতে হয়ে যায়। এবং ফেনসিডিলের কারণে আপনার দাঁত এবং মুখের উপর ফেনসিডিলের একটা খুব বাজে একটা ক্ষতিকর প্রভাব আছে। ফেনসিডিল একটি কোডিন ভিত্তিক কফ সিরাপ যা নিয়মিত সেবনে একটা আসক্তি তৈরি করে। এর ফলে দাঁত এবং মুখের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফেনসিডিল সেবনে দাঁত এবং মুখের যে প্রবলেমগুলো হয় এর মধ্যে একটা প্রধান প্রবলেম আপনার ড্রাই মাউথ। আমরা এটাকে বাংলায় বলি শুকনো মুখ। ফেনসিডিল সেবনের ফলে আপনার লালা গ্রন্থি থেকে যে লালাটা নিঃসরণ হওয়ার কথা, এটা বের হয় না ঠিকমতো। যার ফলে মুখ শুকিয়ে যায়। এবং লালাটা কিন্তু আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মুখের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দাঁতকে রক্ষা করে ক্ষয় থেকে এই লালা। এবং লালার অভাবে দাঁতে ক্যাভিটি বা গর্তর হওয়ার যে ঝুঁকিটা এটা অনেক অংশে বেড়ে যায়। দাঁতের ক্ষয় হয়। ফেনসিডিলে যেহেতু একটা মিষ্টি সিরাপ এবং এই মিষ্টি উপাদানগুলো আপনার মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়াগুলোকে খাবার বা ফুড হিসেবে সরবরাহ করে। যার ফলে একটা অ্যাসিড তৈরি হয়। এবং সেই অ্যাসিড আপনার দাঁতের এনামেলকে ক্ষতি করে এবং দাঁতের গর্ত তৈরি করে। তাছাড়া দাঁতের মাড়ির রোগ হতে পারে। মুখের ভেতরে লালার অভাব এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা হওয়ার কারণে আপনার মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ি দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এবং দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে দাঁত নড়বড়ে হয়ে যায় এবং এক পর্যায়ে আপনি এটা খেয়াল করে দেখবেন যে অনেক পেশেন্টের ক্ষেত্রে দাঁত পড়েও যায়। এবং আমরা আমাদের চেম্বার প্র্যাকটিসে যেটা দেখেছি যে আমরা দেখেছি এরকম অল্প বয়স্ক মানুষ ৪০, ৪৫, ৫০ বছর বয়স কিন্তু তার মুখে অনেকগুলো দাঁত মিসিং। যার কারণ এই ধরনের ফেনসিডিল সেবন। এবং দাঁত কালো হয়ে যায়। দীর্ঘমেয়াদী ফেনসিডিল সেবনের ফলে দেখবেন দাঁতের কালার ইয়েলো থেকে ব্লাক হয়ে যায়। মানে হলুদ থেকে কালো হয়ে যায়। মুখের ভেতরে শুষ্কতা এবং দুর্বল স্বাস্থ্যের কারণে মুখের ভেতরে বিভিন্ন ধরনের আলসার হতে পারে। দাঁত ভেঙে যায়। আপনার দাঁত কিন্তু খুবই শক্ত একটা জিনিস। কিন্তু যখন দেখবেন নিয়মিত পেন্সিল সেবনের ফলে দাঁত খুব সহজেই ভেঙে যায়। এবং দীর্ঘদিন ধরে পেন্সিল সেবনের ফলে শুধুমাত্র দাঁত এবং মুখের স্বাস্থ্যই নয়, সামগ্রিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কমে যায় এবং এই মুখের সমস্যাগুলোকে আরো বাড়িয়ে তোলে। ফেনসিডিল আসক্তি একটি জটিল সমস্যা। এইজন্য আপনাদের অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আমরা চেষ্টা করব এই সকল ক্ষতিকর মাদকদ্রব্য থেকে নিজেদের দূরে রেখে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং আ নিজের পরিবার এবং নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্যই নিজেদের স্বাস্থ্যর প্রতি মনোযোগ দেওয়া। আপনাদের সকলের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। ধন্যবাদ এবং ফেনসিডিলকে না ভুলুন।